তারা এখন এভাবে মিডিয়ায় প্রচার করছেন যে অনেক মানুষজন তাদের সঙ্গে যোগদান করছে। দেখেন, তারা যখন দল গঠন করলো তার আগে কিন্তু এই ধরনের আলোচনা দেখলাম যে বিএনপি, গণ অধিকার পরিষদ বা অন্যান্য দলের নেতারা তাদের দলে যোগদান করছে। আসলে এটি কতটুকু সত্য? তারা মূলত বিভিন্ন দলের নেতাকর্মীদের ভাগিয়ে নেওয়ার বিভিন্ন ধরনের চেষ্টা করছে। এক্ষেত্রে তারা তাদের সরকারি যে ক্ষমতা সেটা কিন্তু ব্যবহার করছে। তারা বলছে যে আপনারা আমাদের সাথে আসেন, আপনাদেরকে আমরা অমুক আসন থেকে নির্বাচন করার সুযোগ দেব এবং নির্বাচনের সমস্ত খরচ দেব। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নতুন দলে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন কিনা এমন প্রশ্নে এসব কথা বলেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। এনসিপিতে নুরুল হক নূরের যোগদানের কথা একটি জাতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যাচ্ছে। এর সত্যতা কতটুকু জানতে চাইলে রাশেদ খান বলেন, গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল। এই দল ছেড়ে অন্য কোনো দলে নুরুল হক নূরের যাওয়ার প্রশ্নই আসে না। তারা এখন এগুলো প্রচার করছেন মূলত মিডিয়ায় হাইপ করার জন্য যে তাদের দলে অনেক মানুষজন যোগদান করছে। দলীয় প্রধানের দল থেকে জল্পনা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি। তিনি এই মুহূর্তে ইতালিতে অবস্থান করছেন। সেখানে প্রবাসী অধিকার পরিষদের নেতাকর্মীরা একটি প্রোগ্রামের আয়োজন করেছেন। এখন আপনি যে প্রশ্নটি করলেন, আমিও দেখলাম আব্দুল হান্নান মাসুদ একটি বক্তব্য দিয়েছেন। আমার মনে হয় গণমাধ্যমের উচিত একপাক্ষিক বক্তব্য প্রচার না করে উভয়ের বক্তব্য নেওয়ার পরে একটি সিদ্ধান্তে আসা বা সেই বক্তব্য প্রচার করা। তিনি যা বলেছেন সেই কথাটা সত্যতা বা ভিত্তি কতটুকু পাল্টা প্রশ্ন করেন তিনি। রাশেদ খান আরও বলেন, বিভিন্ন সময় নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা, বর্তমানে এনসিপির আহ্বায়ক আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম, বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্বের জায়গায় যারা রয়েছেন তারা আমাদের ডেকেছেন এবং আমাদের মতামত নিয়েছেন। মন্ত্রীপাড়ায় তাদের যেখানে বাসা সেখানে সেই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছে। সেখানে তাদের দল গঠন থেকে শুরু করে জোট গঠন বা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে বা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে তারা আমাদের মতামত চেয়েছে। শুধু আমাদের সাথেই না, এরকম অনেকের সাথেই তারা বসেছে, কথা বলেছে, আলোচনা করেছে। সেখানে একটা সময় তারা আমাদের সঙ্গে জোট করার প্রস্তাব দেয়। তিনি বলেন, আমরা তাদের বলি বাংলাদেশের রাজনৈতিকভাবে জোটের আসলে কতটুকু ভিত্তি আছে তা দেখেছি। জোটের মধ্যে মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, জোট ভাঙার সমস্যা আছে। সেক্ষেত্রে আপনারা যেহেতু আমাদের সাথে রাজনীতি করেছেন, একসঙ্গে ডাকসু নির্বাচন করেছি, একসাথে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে দীর্ঘ সময় রাজনীতি করেছি, আধিপত্যের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। সুতরাং আমরা একসাথে কিছু করতে পারি। একীভূত হয়ে আমরা বৃহত্তর স্বার্থে বড় কিছু করার উদ্যোগ নিতে পারি। যেহেতু এখন গণমানুষের নতুন কিছু আকাঙ্ক্ষা আছে, গণতন্ত্রের আকাঙ্ক্ষা আছে, এই বিষয়গুলো শুধু এভাবেই আলোচনা হয়েছে। অন্যান্যরা যারা বিচ্ছিন্নভাবে বিক্ষুব্ধভাবে কাজ করছে তারা এক হয়ে কিভাবে বড় পরিসরে কোনো কিছু করা যায় এই জিনিসটা তারাই কিন্তু প্রস্তাব দিয়েছেন।